নতুন একটা রেসিপি আজকে প্রথম বানিয়েছি আর খেতে দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ। It's looking very nice. তো তোমরা যারা খেতে চাইবে বানিয়ে খেয়ে নিও। Super, very fantastic, very tasty. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত, সাথে অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ আমি এত বড় একটা বেগুন নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করব রাশিয়ান এগ প্ল্যান্ট রেসিপি। এটা নাকি বিদেশি খাবার আর কোনো এক ভারতীয় ইউটিউবারের ভিডিও দেখে আমি শিখেছি, তো ভাবলাম আমিও একটু শেয়ার করি, আমার যারা ফ্রেন্ডরা দেখেনি তারাও শিখে নি। প্রথমে যেটা করতে হবে, একটা চামচ নিয়ে বেগুনটার গায়ে অনেকবার করে মারতে হবে। মানে তোমাদের যার ওপরে যার যত রাগ আছে সব রাগগুলোই চামচ দিয়ে বেগুনটার ওপরে মিটিয়ে নেবে, ঠিক আছে? তাদেরকে তো আর মারতে পারবে না, তাই বেগুনটার ওপরেই মেরে দেবে। তারপরে হালকা একটু তেল নিয়ে, মানে ওই কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো হালকা একটু তেল নিয়ে সুন্দর করে মাখিয়ে সেটাকে গ্যাসের জ্বালাতে, মানে পোড়াতে বসিয়ে দেবে। মানে তোমায় আমায় অনেককে দেখে মানুষ জ্বলে কি না, তাদের মতো একটু জ্বলতে দেবে। তারপরে যেই জ্বলাটা হয়ে যাবে, তারপরে হাতে একটা ছুরি নিয়ে সুন্দর করে কেটে দেখে নেবে কোনো বেগুনে পোকা টোকা আছে নাকি। যদি পোকা না থাকে তাহলে সাকালাকা বুম 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 করে ওটাকে কেটে নেবে। বেগুনটাকে কাটা হয়ে গেলে সেটাকে সাইডে রেখে দিয়ে এদিকে আবার কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পাকা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি। তো সেগুলোকে কুচি 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 করে কেটে নিয়েছি ওই সাকালাকা বুম বুমের মতো করে। কেটে নিয়ে সেখানে দিয়ে দিলাম 2টো ডিম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, মানে যে যতটা ঝাল খাও। আর অন্যকে জ্বলাতে হলে একটু বেশি বেশি ঝাল দেবে, ঠিক আছে? তোদের জ্বলবে আমার তাহাতেই চলবে। তারপরে সেই লাকা করে কাটা বেগুনটার মধ্যে লবণ ছিটিয়ে দেবে। লবণটা ছিটিয়ে দিয়ে এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবে। কড়াইতে যেই তেলটা গরম হয়ে যাবে সেই বেগুনটাকে ছেড়ে দেবে। বেগুনটা একটু ভাজা হয়ে গেলেই ডিমটা যে ফেটিয়ে রাখা হয়েছিল, ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, সেই সম্পূর্ণটা দিয়ে দিতে হবে। আর এবার সেটা দেওয়ার পরে একটু ধীরে ধীরে উল্টানোর চেষ্টা করতে হবে যাতে না ভেঙে যায়। তারপরেও যদি ভেঙে যায়, ভেঙে গেল, ভেঙে গেলেই বা কি, এমনিতেও তো খাওয়ার সময় ভেঙে চুরেই খেতে হয়, ওটা কোনো ব্যাপার না। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যেন একটুও কাঁচা না থাকে। আর শীতের সময় বেগুন পোড়া তো আমার ভীষণ প্রিয় একটা খাবার, সেটা যদি হয় এইভাবে এত সুন্দর করে ভাজা তাহলে তো আর কোনো কথাই নেই। আর এটা আমরা এমনি খেয়েছি, তোমরা ভাত, রুটি, মুড়ি সব কিছুর সাথে এটা খেতে পারো। আর সত্যি বলছি, একদম অনেস্ট রিভিউ, এটা খেতে সত্যিই ভীষণ ভালো হয়। তো যারা খাওনি তারা অবশ্যই বানিয়ে ফেলো। আর রেসিপিটা কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এতটুকুই। টাটা। Wow, so beautiful. থ্যাংক ইউ। It's looking very nice. তো তোমরা যারা খেতে চাইবে বানিয়ে খেয়ে নিও। Super, very fantastic, very tasty. তো আমরা খাই।